আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অটো রিপ্লাইটা সেট আপ করবেন। তো অটো রিপ্লাইটা এটা আপনারা অলরেডি জেনেছেন যে এটা হচ্ছে ফাইবার নতুন একটা ফিচার্স নিয়ে আসছে। এটা হচ্ছে বায়ারের সাথে আপনি যখন কমিউনিকেশন করবেন এটা আপনাকে হেল্প করবে। এখন কিভাবে আপনাকে হেল্প করবে এটা এবং সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমাদের অনেক সময় হয় দেখা যাচ্ছে বায়ার আমাদেরকে টেক্সট করেছে রাত ৩টায়, এখন আমরা কিন্তু সেটা সকাল 10টায় রিপ্লাই দিতে হচ্ছে। তো এটা একটা সমস্যা। কারণটা হচ্ছে যে কোনো বিজনেসের ক্ষেত্রে যখন কোনো ক্লায়েন্ট নক করে ইনস্ট্যান্ট যদি রিপ্লাই দেওয়া যায় তাহলে কিন্তু ওই ক্লায়েন্ট থেকে আসলে অর্ডার পাওয়া পসিবিলিটি অনেক বেড়ে যায়। এটা নর্মালি বিজনেস বলেন, তারপর হচ্ছে আমাদের এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলেন। আপনি এখন বায়ার আপনাকে নক করেছে, তার মানে আপনাকে রিপ্লাই দিতে হবে। তো অনেক সময় আমরা আসলে টাইম ম্যানেজমেন্টটা করতে পারি না, কারণটা হচ্ছে যে আমাদের বিভিন্ন কান্ট্রির বিভিন্ন টাইম জোনে আসলে কাজ করে। তো এটার সুবিধা আছে বলেই কিন্তু ফাইবার এই ফিচার্সটা নিয়ে আসছে। এখন এটা আমরা কিভাবে সেট করব, আমরা মেসেজ আসলে কি লিখবো, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সেট করবেন। অ্যান্ড আমি এখন আছি ফাইবারের আর্টিকেল একটি পেজে, সাপোর্ট আর্টিকেল পেজে, সেট আপ ইউর অটো রিপ্লাই। এখানে তারা ডিটেলস এখানে আলোচনা করেছে বিষয়টা কিভাবে কাজ করে, আপনি কি লিখতে পারবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট নোট আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আপনাদেরকে জানতে হবে। কারণটা হচ্ছে আমরা জানি যে আমরা যদি ইনস্ট্যান্ট যদি রিপ্লাই দিতে না পারি এবং এটা যদি লেট হয় তাহলে কিন্তু আমাদের যে রেসপন্স রেট আছে এটা কিন্তু ডাউন হওয়া শুরু করবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি অটো রিপ্লাইটা সেট করে দিলেন, বায়ার আপনাকে টেক্সট করেছে, আপনি অনলাইনে নাই, এই টেক্সটের রিপ্লাইটা যাবে, কিন্তু আপনি যদি 24 ঘন্টার মধ্যে যদি আপনি রিপ্লাই দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ইনবক্স যে রেসপন্স রেটটা আছে এটা কিন্তু ডিক্রিজ হতে থাকবে এবং এটা কিন্তু আলটিমেটলি আমাদের জন্য প্রবলেম। তো এখানে আসলে আলটিমেটলি সুবিধাটা হচ্ছে যে আমি যদি 3 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে বা 4 ঘন্টা পরে যদি আমি রিপ্লাই দিতে পারি তাহলেই কিন্তু বেটার। তো আমরা চেষ্টা করব ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার জন্য। যদি আমরা না পারি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই অপশনালের এই সুযোগটা। এখন এই সেটআপটা আমাদেরকে করে নিতে হবে, কারণ এটা বেসিক্যালি সেলারদের জন্য। আর আমরা যত দ্রুত রিপ্লাই দিতে পারবো আমাদের অর্ডার পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। কারণটা হচ্ছে আপনি যদি রিপ্লাই দিতে দেরি করেন, বায়ার দেখা যাচ্ছে যে এর মধ্যে অন্য কোনো সেলারের সাথে কমিউনিকেশন করে সে অর্ডারটা কিন্তু দিয়ে নিচ্ছে। সো এটাই নর্মালি হয়ে থাকে। সো এই বিষয়টা খুবই সিরিয়াস একটা বিষয়। তো এখন আমরা দেখি আসলে এটা কিভাবে সেট আপ করা যায়। আমি এখনও সেট আপ করি নাই, তো ভাবলাম যে একটা ভিডিও করি এবং আমি নিজে এটা সেট আপ করে ফেলি। সো যে কোনো সেলারের ইনবক্সে আসার পর আপনারা দেখতে পাবেন যে ইউজ এ কুইক রেসপন্স, আমরা এখানে ক্লিক করলাম। অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেট অটো রিপ্লাই। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে অটো রিপ্লাই ইনেবলড, মানে আমার এটা কিন্তু ইনেবল করা আছে, আমি চাইলে এটা অফ করে দিতে পারি। তো আমি এটা যখন অফ করে দিব তখন এটা ডিসেবলড হয়ে যাবে, আমি এখন কোনো কিছু করতে পারবো না, আমি সেভ দিব। বাট আমি এটা চাচ্ছি যে এটা ইনেবল রাখতে। তো ইনেবল যখন রাখবো অবশ্যই আমাকে কিছু একটা লিখতে হবে। এখানে প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে এইভাবে ইনেবল রাখতে হবে অ্যান্ড আমাদের এখানে একটা মেসেজ লিখতে হবে। এখন এই মেসেজটা কি মেসেজ হবে? এখন বায়ার আপনাকে যে কোনো রিকোয়ারমেন্টস দিয়ে আপনার সাথে কথা বলতে পারে, হাই হ্যালো দিয়ে শুরু করতে পারে। আমরা বায়ারকে একটা ওয়েলকাম মেসেজ দিব এবং সরাসরি বায়ারকে আস্ক করব যে তোমার আসলে কি সাপোর্ট লাগবে বা কি হেল্প লাগবে। অলরেডি ফাইবার কিন্তু একটা টেমপ্লেট দিয়েছে, টেমপ্লেট আমরা দেখব। এখন আমি সরাসরি চলে যাচ্ছি ফাইবারে যে টেমপ্লেট দেওয়া আছে সেই টেমপ্লেটগুলো থেকে আমরা একটা কপি করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট 1, টেমপ্লেট 2, টেমপ্লেট 3, টেমপ্লেট 4, 4টা টেমপ্লেট এখানে আছে। আপনি চাইলে আপনার মতো করে আপনি দিতে পারেন। সো আপনি যদি মনে করেন যে আপনি এই টেমপ্লেটগুলো কপি করবেন না, সিম্পলি আপনি এখানে কিছু লিখবেন, আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। সো ম্যাক্সিমাম হচ্ছে আপনি 2000 ওয়ার্ডে লিখতে পারবেন, তার মানে হিউজ একটা আর্টিকেল এখানে লেখা পসিবল। তো এখানে 4টা টেমপ্লেট আছে। তো 4টা টেমপ্লেটের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে প্রথম যে টেমপ্লেটটা আছে সেইটা আমার কাছে ভালো লেগেছে। সো আমি এটা সম্পূর্ণটাই কপি করব। ওকে, সো এইটা আমি সম্পূর্ণ কপি করব, এই চেয়ার্স পর্যন্ত আমি কপি করলাম অ্যান্ড আমি এখানে পেস্ট করব। চেয়ার্সের পরে আমি চাইলে আমার নাম লিখতে পারি, নাও লিখতে পারি। ওকে, সো ফুল মেসেজটা আমি রেখে দিব, জাস্ট একটা জিনিস আমি চেঞ্জ করব, এই রেফারেন্সটা আমি এখানে রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে রিকোয়ারমেন্টস। সো আমি এটা রিকোয়ারমেন্টস করে দিব। সো রেফারেন্সটা আমি বাদ দিয়েছি, আমি এখানে দিয়েছি রিকোয়ারমেন্টস। ওকে, সো ইউ ক্যান প্রোভাইড রিকোয়ারমেন্টস, এ টাইমলাইন এন্ড এনিথিং এলস ইউ থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট ফর মি টু নো দ্য বেটার আন্ডারস্ট্যান্ড ইউর ভিশন। সো পারফেক্ট। সো এটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। আমি এখন জাস্ট যেটা করব আমি এটা সেভ করে দিব। দ্যাটস ইট, ইউর অটো রিপ্লাই ইজ অল সেট, ডোন্ট ফরগেট টু কিপ অ্যান কনভারসেশন গোয়িং টু মেইনটেইন ইউর রেসপন্স রেট। আবারও তারা একটা এখানে কিন্তু মেসেজ দিচ্ছে যে আমার রেসপন্স রেটটা যেন মেইনটেইন আমি করি, তার জন্য অবশ্যই আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে আসলে রিপ্লাই দিতে হবে। গট ইট, আমি এটা সেট করে দিলাম। এখন যে কোনো বায়ার যখন নতুন আমাকে টেক্সট করবে তখন এই মেসেজটাই কিন্তু চলে যাবে।
চাইলে পরবর্তীতে আমি কিন্তু এটা আপডেট করতে পারি, কাস্টমাইজ করতে পারি, আমি বাদ দিতে পারি। অ্যান্ড অবশ্যই আপনারা সেটআপটা করে নেবেন। আর মেসেজটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে, আপনি বুঝে শুনে এখানে সুন্দর একটা মেসেজ দিতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে টেমপ্লেট 1 কপি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর জাস্ট সেভ দিলে ওকে। অ্যান্ড অটো রিপ্লাই নিয়ে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু কমেন্ট। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।